This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার ভোটের আগেই রাজ্যে প্রচারে অমিত শাহ। 18 এপ্রিল হাবড়ার একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে জয়গাছি পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। এছাড়াও সাংগঠনিক বৈঠকও করবেন অমিত শাহ। নজর রাখবার একটা গুরুত্বপূর্ণ খবরে, মন্ত্রী উদয়ন গুহকে হুমকি ফোনের অভিযোগে গ্রেপ্তার এক। মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের মধ্যেই হুমকি ফোনের অভিযোগ। ফারাক্কা থেকে গ্রেপ্তার অভিযুক্ত সালমান শেখ। একটাও তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায়। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের মন্তব্যে বিতর্ক। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজের বক্তব্যে অনড় থাকেন শান্তনু ঠাকুর। সিএ এর বিরোধিতা করে তৃণমূল, ওরাই বলেছে নাগরিকত্বের দরকার নেই, তাহলে ওদের কেন নাগরিকত্ব দিতে হবে? প্রশ্ন শান্তনু ঠাকুরের। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপরে ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খামটা নাচ কাকে বলে, তারপরে ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। যারা সিএর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। হ্যাঁ, কে তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? উনি কখন কি বলেন কোনো ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন যে সিএ চালু হওয়ার পর উনি প্রথম ওই কেন্দ্রীয় সরকারের পোর্টালে নাগরিকত্ব পাওয়ার জন্য, আপনাদের থেকে শুনেছি, উনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন বলেছেন। প্রথম কথা হচ্ছে, সেই আবেদনটা কি উনি করেছেন? উত্তর হচ্ছে না, ওই আবেদন উনি এখনো করেননি। তাহলে কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। তা তিনি কাকে রাখবেন আর কাকে তাড়িয়ে দেবেন, এই বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, ওটা উনি ভালোই আয়ত্ত করেছেন। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, ভোটের প্রচারে অসম, উত্তরপ্রদেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে 4 কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। 17 এপ্রিল থেকে অসমে তৃণমূল সুপ্রিমোর প্রচার শুরু। উনিশের লোকসভা ভোটে উত্তরবঙ্গে দাপট দেখিয়েছিল বিজেপি। সেই উত্তরে কোচবিহার থেকেই ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রী। একই দিনে কোচবিহারের সভা থেকে এজেন্সি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 5 বছরে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। সিএর বিরোধিতায় ফের সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে নরেন্দ্র মোদীর তোপ, সিএ নিয়ে অপপ্রচার করছে বিরোধীরা। একই দিনে কয়েক ঘন্টা ও কয়েক কিলোমিটারের ব্যবধানে 2 হেভিওয়েটের টক্কর। ভোটের বাংলায় তেতে উঠল কোচবিহার। ভোট ঘোষণার আগে বাংলায় একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণার পর কোচবিহার দিয়ে বাংলায় শুরু করলেন নির্বাচনী প্রচার। নরেন্দ্র মোদী যখন কোচবিহার শহরে রাসমেলার মাঠ থেকে একের পর এক তীর ছুটছেন তৃণমূলের দিকে, তার কিছু আগে কোচবিহারের মাথা ভাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি তোপ। আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ, এজেন্সি কেন রেট করাচ্ছ? কোচবিহারে দাঁড়িয়েই দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত প্রধানমন্ত্রী। আগামী 5 বছর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी।
সম্প্রতি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রানিমা অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে বাংলায় ইডির অ্যাটাচ করা ৩,০০০ কোটি টাকা গরিবদের ফিরিয়ে দিতে ইচ্ছে প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন মাথাভাঙা সভা থেকে এই প্রসঙ্গে টাকা উদ্ধার নিয়ে মারাত্মক অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী। লোকের বাড়ি থেকে ইডি টাকা তুলে নিয়ে আসছে আর বিজেপি পার্টিকে দিয়ে দিচ্ছে, বলছে ইডির টাকা জনগণকে দেবো, গরিব জনগণকে। আমি বলি দিয়েছো আজ পর্যন্ত? মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু মানুষ আর ভুল বুঝবে না, এইটুকু জেনে রাখুন। মানুষ কিন্তু বুঝে গেছে আপনাদের ভূমিকা এবং আপনাদের কাণ্ড কারখানা। জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার 3 লোকসভা কেন্দ্রেই মতুয়া ভোট রয়েছে যথেষ্ট। উত্তরে প্রচারে গিয়ে আরও একবার মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছোড়েন সিএএ করতে দেবেন না। তার অভিযোগ সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে কেন্দ্র। পাল্টা প্রধানমন্ত্রী তো সিএএ নিয়ে অপপ্রচার করছে বিরোধীরাই। কোনো কে হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, राजवंशी থেকে শুরু করে आदिवासी নিশ্চিন্তে থাকুন। बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একচেটিয়া ভালো ফল করেছিল বিজেপি। উত্তরের 8টি আসনে 7টি যায় পদ্মের ঝুলিতে। 19-এর ভোটে কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করে যান প্রধানমন্ত্রী। তৃণমূলের দখলে থাকা কোচবিহার জেতে বিজেপি। এবার সেই উত্তর দিয়েই বাংলায় ভোটের প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। একই দিনে একই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সরগরম কোচবিহার। সুমন কল্যাণ ভদ্র ও সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। আজ থেকে বাড়ি বসে ভোট দিতে পারবেন 85 ঊর্ধ্ব এবং দৃষ্টিহীনরা। বয়স্কদের প্রথম দফার ভোট গ্রহণ 5 থেকে 14 এপ্রিল পর্যন্ত। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট।